আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নষ্ট না করে পূর্বের ধারাবাহিক নিয়মে চলুন আজকে ঝটফট সূরা আন-নাজমের 12 নম্বর আয়াতটি শব্দে শব্দে বিশ্লেষণ করে একটি আধ্যাত্মিক এবং আধুনিক লেকচার ফরম্যাটে সাজায়। আজকের শিরোনাম ওহির চ্যালেঞ্জ। আপনার বিবেক কি সত্যকে গ্রহণ করতে প্রস্তুত? দ্য অ্যানাটমি অফ ট্রুথ। প্রিয় দিনী ভাই ও বোনের, আজ আমরা কোরআনের এমন একটি আয়াত নিয়ে দাঁড়িয়েছি যা আমাদের যুক্তিবাদ ও বিশ্বাসের মাঝখানের দেয়ালটা ভেঙে দেবে। আয়াতটি ছোট, কিন্তু এর প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে একটি মহাসমুদ্র। লেটস ব্রেক ডাউন দ্য ভার্স টুগেদার। আল্লাহ তাআলা এই সূরা আন-নাজমের 12 নম্বর আয়াতে বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, অর্থ তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তার সাথে বিতর্ক করবে? এখানে তিনি কে? তিনি হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করা হয়েছে। আর তোমরা শব্দ দিয়ে অবিশ্বাসী কাফেরদেরকে ইঙ্গিত করা হয়েছে। বলা হচ্ছে, তোমরা কি যে সত্য দেখতেছ সেই সত্যের ব্যাপারে বিতর্কে লিপ্ত হবে? আসুন আমরা সম্পূর্ণ আয়াতটিকে শব্দে শব্দে বিশ্লেষণ করি, ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস। একজন ছাত্র হিসাবে আমি যদি এই আয়াতের ময়না তদন্ত করি, তবে দেখুন আল্লাহ কি নিখুঁত শব্দ চয়ন করেছেন। আপা, এটি একটি প্রশ্নবোধক ভঙ্গি। এর মাধ্যমে আল্লাহ সরাসরি মানুষের বিবেকের দরজায় কড়া নাড়ছেন। ইটস অ্যান ইন্টেলেকচুয়াল ওয়েক আপ কল। আল্লাহ যেন জিজ্ঞেস করছেন, সব জানার পরেও কি তোমরা এমনটি করছো? তুমারু না হো, এই শব্দটি এসেছে মীরা শব্দটি। এর অর্থ হলো এমন বিতর্ক যা কেবল জেদ আর অহংকার থেকে জন্ম নেয়। এখানে আল্লাহ কাফিরদের বলেছেন, তোমরা যা করছো তা কোনো লজিক্যাল ডিবেট নয়, বরং এটি কেবল সত্যকে আটকানোর একটা বৃথা চেষ্টা। ইটস নট অ্যান অ্যাবাউট সিকিং নলেজ, ইটস অ্যাবাউট ডিনাইং রিয়ালিটি। আলা মা, অর্থাৎ এমন কিছুর উপর যা আল্লাহ এখানে কাফিরদের তর্কের ভিত্তিহীনতা বোঝাচ্ছে। ইয়ারা, এটি বর্তমান ও ভবিষ্যৎকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর অর্থ তিনি যা প্রত্যক্ষ করেছেন বা দেখছেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছেন তা কোনো কাল্পনিক গল্প নয়, তা এক চাক্ষুষ বাস্তবতা, ভিজুয়াল সার্টেনটি। কেন আল্লাহ এই শব্দগুলো ব্যবহার করলেন? দ্য ডিভাইন উইজডম। আল্লাহ কেন বললেন না যে তোমরা কি তাকে অবিশ্বাস করছো, বরং আল্লাহ কেন বললেন তোমরা কি বিতর্ক করছো? এর উত্তর হলো, কাফিররা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী, কিন্তু তারা বিতর্ক বা আর্গুমেন্ট তৈরি করত মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর জন্য। তাই আল্লাহ আমাদের বোঝাচ্ছেন যে ট্রুথ ইজ সেলফ এভিডেন্ট। যখন কেউ সূর্যের আলো দেখে তখন তা নিয়ে তর্ক করাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা কি? হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল লাইফ লেসন? এই লেকচার থেকে আমাদের জীবনের 3টি বড় টেক অ্যাওয়েজ রয়েছে, শিক্ষা রয়েছে। যেমন, স্টপ টক্সিক ডিবেটস। আমরা অনেক সময় সব বুঝে ফেলার পরেও হার মানতে চাই না বলে অহেতুক তর্ক করি। মনে রাখবেন, সত্য যখন সুস্পষ্ট হয় তখন সালাম বলে সরে আসাই হলো মুমিনের পরিচয়। সরি বলে তর্ক বন্ধ করাই প্রকৃত শিক্ষার পরিচয়। নেভার লস ইউর ফিস ওভার এ মিনিংলেস আর্গুমেন্ট। দ্য পাওয়ার অফ ভিশন, অন্তর্দৃষ্টির শক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজা দিয়ে সত্য অনুভব করেছিলেন। আমরাও যখন কোরআন পড়ব, কেবল রিডিং পড়ব না, বরং নিজের ভেতরে সেই আয়াতের নূর অনুভব করার চেষ্টা করব। বি বোল্ড ইন ট্রুথ। সারা দুনিয়া যদি আপনার সত্যের বিরুদ্ধে তর্ক করে, তবুও আপনি পিছু হটবেন না। যদি আপনার রব আপনার সাথে থাকেন, তবে আপনার জয় নিশ্চিত।
one with God is always a majority. দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, আজকের যুগেও অনেক মানুষ কোরআন নিয়ে নানা বিতর্ক তোলে, কিন্তু এই 12 নম্বর আয়াত আমাদের শিখিয়ে দেয় যিনি ওহী পাঠিয়েছেন তিনি নিজেই এর জামিনদার। ওহী কোনো তর্কের বিষয় নয়, এটি হলো হৃদয়ের প্রশান্তির পথ। ডোন্ট জাস্ট ডিবেট দ্য কোরআন, লিভ দ্য কোরআন। পরবর্তী পর্বে আমরা সূরা আন-নাজমের 13 ও 14 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আমরা জানব সিদরাতুল মুনতাহার সেই রহস্যময় সীমান্তের কথা। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।